হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা আর.এস. আগরওয়াল স্যারের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বাংলা ভার্সনের বইটি রয়েছে তাতে প্র্যাকটিস সেটগুলো আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার ওয়াইজ। বর্গমূল এবং ঘনমূল থেকে আমরা একটি ক্লাস অলরেডি হয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো প্লে লিস্টে। আর আজকে 2 নম্বর ক্লাস, এখানেও কিন্তু আরও অনেক কোশ্চেন আমরা আলোচনা করবো। তো চলো শুরু করি আজকে ক্লাস। 41 নম্বর থেকে শুরু হবে, কারণ 1 থেকে 40 অব্দি অলরেডি হয়ে আছে। তো 41 নম্বরের অঙ্ক দিকে একবার খেয়াল করো, দেওয়া আছে এরকম রুট আন্ডার 0.0 এরকম ভাবে দেওয়া আছে, পুরোটাই আমাদেরকে যোগফল বের করতে হবে। দেখো, এটা যদি আমরা রুট বের করি, একের রুট করলে একই হয়, দুটির আগে দশমিক আছে তাই দশমিকটা হবে একটির আগে, ঠিক আছে? এটা প্রথমে একটা পেলাম। এরপর আছে কি না 81 আছে, 81 রুট করলে 9 হয়, দুটির আগে মানে একটির আগে হবে, মানে 0.9। এটা 121 আছে, 121 মানে 11 হয়, রুট করলে দুটির আগে মানে একটির আগে দশমিক হবে, মানে 11 হবে, তার মানে 1.1 আসবে। আর এটাতে 3 হয়, এর 9 যদি রুট করি, চারটির আগে আছে মানে দুটির আগে আসবে, মানে 0.03 হবে, তো 0.03 এটা হবে। এবার যোগ করলে যেটা হয় সেটাই হবে আমাদের অ্যান্সার। 10, 11 আর এখানে হচ্ছে 2, তো 2.13 এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট 42 নম্বর বলেছে একইভাবে 25 আছে মানে 5 হবে, চারটির আগে দশমিক মানে দুটির আগে দশমিক হবে, তার মানে 0.05 হয়, 0.05 এটা পেলাম। দ্বিতীয়টা 225 মানে কত হয়? 15 15 225 মানে 15 হবে, দুটির আগে তো একটির আগে দশমিক হবে, মানে হবে 1.5। তৃতীয়টা 1 রয়েছে তো 1ই হবে, চারটির আগে মানে দুটির আগে আসবে, তো 0.01 আসবে, 0.01। ওকে, যোগ করব, এখানে ফাঁকা আছে মানে 0 দেবো আমরা, কোনো ব্যাপার নেই। তো এটা পাবো 6, এটা 5, এটা 1, তো 1.56 এটা হবে অ্যান্সার। আচ্ছা, নেই তো কোনোটি নয় অ্যান্সার হবে, ঠিক আছে? কোনোটি নয়, আমি একবার চেক করে দিই, দাঁড়াও। 0.05, 1.5, ওকে, আর 0.01, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী 23 নম্বর এটা দেখো, এটার ক্ষেত্রে আমাকে এটা প্রথমে রুট বের করতে হবে। 5 আছে মানে এককের ঘরে 5 হবে, গ্যারেন্টি 5 হবে। ওকে, এবার দেখো 156 আছে, 156 12 স্কোয়ার আর 13 স্কোয়ারের মাঝামাঝি, তাই না? 12 স্কোয়ার আর 13 স্কোয়ারের মাঝামাঝি, তো 12টা আমরা নেব, তার মানে কত হবে? 125, এটাই হবে। ওকে, বোঝা গেল? এটা 125 হবে। তো 125 যদি হয়, চারটির আগে দশমিক আছে মানে দুটির আগে দশমিক আসবে, তার মানে 1.25 এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 1.25, অর্থাৎ বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো বলা হয়েছে কি না রুট আন্ডার পয়েন্ট এ বড় দেওয়া আছে, এটা হচ্ছে 26। ওকে, টোটাল কতগুলি? 2, 4, 6, 8টি আছে, আর চারটির আগে দশমিক এসছে, তার মানে এই 676 যদি রুট করা হয় তার মানে আমরা 26 পাই। ওকে, সিম্পল নিয়ম, এখানে দশমিক তুলে দাও, চারটে দশমিক তুললে এখানে দুটি দশমিক তুলে উঠে যাবে। এখানেও দেখো 676 আছে, 676 মানে 26 পাবো, আর চারটি শূন্য আছে তার মানে দুটি শূন্য পাবো, মানে এটা যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে, 676 প্রথমের জন্য আমরা কি পাবো? 26 পাবো, আর চারটি শূন্য তার জন্য দুটি শূন্য পাবো, তো 2600 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। সিম্পল, এগুলো খুবই সিম্পল। কেন বলি? ধরো 100 রয়েছে, 100 রুট করলে কি পাই? একের রুট করলে একই পাই, আর দুটি শূন্যের জন্য একটা শূন্য পাই, 10 পাই, তাই না? তো 100 রুট 10, সিমিলার পদ্ধতি। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন এটা দেওয়া আছে কি 18,225 মানে 135, সবগুলোতে 18,225 দেওয়া রয়েছে, তো এটা 18,225 মানে এটাতে পাবো আমরা 135, কিন্তু এখানে দুটির আগে দশমিক ছিল তাই এটা এখানে হবে একটির আগে দশমিক মানে 13.5। এটাতে চারটির আগে দশমিক হবে, সরি দুটির আগে দশমিক পাবো, এটাতেও আমরা 135 পাবো, কিন্তু দুটির আগে দশমিক পাবো, ঠিক আছে? দুটির আগে যদি দশমিক হয় তো 1.35 এটা পাবো। পরবর্তী 6 আছে, তিনটির আগে দশমিক হবে মানে 0.135, আর এটা আছে কয়? 8টির আগে মানে চারটির আগে দশমিক পাবো, মানে তিনটি তো 135, তো একটি শূন্য নাও, তারপর 135। ওকে, এবার ব্যাপার হচ্ছে এর উপরের জায়গা ফাঁকা আছে, তো আমরা শূন্য দিতে পারি, কোনো সমস্যা নেই। এতে দিলে সোজাসুজি হয়ে যায়, বিয়োগ করতে পারে, যোগ করতে অসুবিধা হয় না। 5 পেলাম, এখানে আমরা পাচ্ছি 8, এখানে 8 একে 9, এখানে 8 একে 9, এখানে 4, আর এখানে 1, তো 14.9985 এটা হবে অ্যান্সার। 14.9985 অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী 4096 সমান 64, এই সবগুলোই 4096 আছে, মানে আগের অঙ্কের মতোই। এটা 4096 মানে পাবো আমরা 64, তবে দুটির আগে দশমিক আছে তাই একটির আগে দশমিক পাবো।
এটা 4টির আগে দশমিক, তার 2টির আগে দশমিক পাবো, তার মানে 6 4, 2টির আগে দশমিক। এখানে 6 3টির আগে দশমিক আসবে, কারণ 6টির আগে তো একটা শূন্য এক্সট্রা লাগবে, তারপর 6 4। আর এখানে 8টি আছে, 4টির আগে দশমিক হবে, মানে 2টি শূন্য তারপর 6 4। সিম্পল, সহজ, খুবই সিম্পল নিয়ম। তো 4 4, এটা 10-এর শূন্য, হাতে 1 থাকলো, 10 11 1, এখানে 10 1 11 1, এখানে 6 1 7, তো 7.1104 কোথায় আছে? 7.11, দেখো এইটা হবে আমাদের অ্যান্সার, 7.1104। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 2 ঘর অবধি নেওয়া হয়েছে, মাত্র 2 ঘর অবধি নিয়েছে। চলো নেক্সট, পরবর্তী অঙ্ক আছে, পরবর্তী অঙ্ক একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা সমান এটা দেওয়া আছে, 130 সমান এটা, বলতে হবে এটা সমান কত। ওকে, আচ্ছা এটা বোঝার চেষ্টা করো। 0.3 আছে, রুট আন্ডার 0.1.3, আমি যে দশমিক তুলে দিই নিচে একটা শূন্য পাই। ওকে, তো নিচে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, আরো একটি যদি শূন্য দিই তাহলে পূর্ণবর্গ সংখ্যা, আমি আরো একটা শূন্য উপরে দিলাম। সমস্যা আছে কি? আশা করছি কোনো সমস্যা নেই। প্লাস দেখো রুট 1300 রয়েছে, 1300। ওকে, 1300কে আমরা কি বলতে পারি? 1300 বলতে পারি 13 × 100, রুট 13। আচ্ছা একটু জায়গা বড় লাগবে, 1 সেকেন্ড দাঁড়াও, ইরেজ করি এখান থেকে বা এখান থেকে বোঝার চেষ্টা করো। প্রথমে আছে রুট 13, আমি পয়েন্ট তুলে দিলে একটা 10 নামে, পয়েন্ট তুলে দিলাম, একটা শূন্য দাও তো নিচে একটা শূন্য, এটা পেলাম। প্লাস 1300 মানে রুট 13, 1300কে আমরা রুট 1300কে বলতে পারি রুট 13 × রুট 100, তাহলে রুট 1300 হয়। প্লাস এটাতে দেখো 13 আসছে, আর নিচে কি আর দশমিক তুলে দিলে 3টি শূন্য আসছে, তো আমরা পাই রুট 13 উপরে, আর নিচে আমরা কি পাই? নিচে আমরা পাচ্ছি 1-এর পর 3টি শূন্য, 3টি শূন্য পূর্ণবর্গ সংখ্যা নয়, তবে 4টি শূন্য পূর্ণবর্গ সংখ্যা, তাই উপরে আমরা আরেকটি এক্সট্রা শূন্য দেবো, এখানে একটি শূন্য এক্সট্রা বাড়ালাম। ঠিক আছে, এবার বোঝার চেষ্টা করো। উপরটাই আমরা কি পাবো? রুট 130 ডিভাইডেড বাই 10, কারণ নিচেরটা রুট 100 রুট করলে 10, প্লাস দেখো রুট 13 বলা আছে, কত? রুট 13 মানে হচ্ছে 3.605, এটা দেওয়া আছে রুট 13 সমান, ইন্টু রুট 100 মানে 10, এটা একটা পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, আর এটা তো আমরা বলতে পারি রুট, এটা প্লাস দাও, 130 ডিভাইডেড বাই, এটা মানে কি রুট করলে 100 হয়। ঠিক আছে, বোঝা গেল, 100 হয়। এবার রুট 130 মানে কত আমার জানা আছে, কত? 11.04, আর নিচে একটা 10 দিয়ে যদি ভাগ করি তো 1 দশমিক আরো সরে যাবে, মানে 1.140 আসবে। 11.04, এটা 130 সমান, নিচে 10 দিয়ে যদি ভাগ করি তো 1 দশমিক সরে আসে। ওকে, প্লাস এটা দেখো 10 যদি গুণ করি তো দশমিক ডান দিকে সরে যাবে, মানে 36.05 হবে। প্লাস উপরটা কত আছে? দেখো উপরটা 130 মানে হচ্ছে কত? 11.04, নিচে 100 রয়েছে, মানে 2 ঘর আরো দশমিক সরে যাবে, মানে 0.1140 হবে। তো 0.1140, এটা এই পুরোটা তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তো 1.140, 36.05, তো শূন্য দিয়ে দাও, আর একটা হচ্ছে 0.1140, তো বলে শূন্য বসে, শূন্য আমরা এখানে পেলাম 4, এখানে 9, 1 10-এর শূন্য, হাতে 1, এখানে পাবো 3, দশমিক দিলে এখানটা আমরা পাচ্ছি 9, এখানে পাচ্ছি আমরা 3, তাই তো? সরি 6 7, এটা পাচ্ছি 37.304, এটা পাচ্ছি। তোমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? 37.304। ভুল করলে আমাকে অবশ্যই বলে দিও, কোথাও যদি ভুল হয়ে থাকে তো আমাকে বলে দিও। ঠিক আছে, আপাতত আমি ঠিক করলাম মনে হচ্ছে। নেক্সট, হ্যাঁ এটা একটা সময় সাপেক্ষ ছিল। দেখো এটা কিছুই না, এটা সিম্পল দেওয়া আছে 52 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, যদি 169 রুট করে দাও 13 পাবে, আর 289 রুট করলে 17 পাবে। 13-র সঙ্গে 52 কাটা যায় 4, তাহলে এখানে পাচ্ছি 4/x ইকুয়াল টু 1/17। কোনাকুনি গুণ করো, তাহলে x ইকুয়াল টু 17 4 68, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। স্টারের মান কত বিবৃতিটি দেওয়া আছে, এরকম দেওয়া আছে। আচ্ছা স্টার সমান আমরা x ধরবো, তো x/15 ইন্টু x/135 সমান হচ্ছে 1। তাহলে উপর দুটি গুণ করলে আমরা কি পাই? x² সমান, নিচে কিছু নেই মানে 1, তো নিচের কোনাকুনি গুণ হবে, উপরে কোনাকুনি গুণ হবে, এটা x² পাবো। আর এইদিকে আমরা পাচ্ছি 15 ইন্টু 135। 135কে আবার ভাঙা যায়, ঠিক আছে, এইটাকে ভাঙতে পারো ঠিকই না। 15 ইন্টু 135 মানে হচ্ছে 15 ইন্টু 9, তো x² সমান যদি এটা হয় তো x সমান কি হবে? রুট আন্ডার হয়ে যাবে 15 ইন্টু 15 ইন্টু 9।
তো দুটি 15 জন্য একটি 15 বেরিয়ে আসবে, আর 9 জন্য 3, তার মানে 45, এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো 50 নম্বর কি দেওয়া আছে, এই দুটি আমরা এক্স ধরবো, এই দুটি যদি এক্স হয়ে যায় তাহলে এই দুটি গুণ হচ্ছে এক্স স্কোয়ার সমান, কোন এক্স কোনাকুনি গুণ হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই কোনাকুনি গুণ হলে আমরা পাই 111 ইন্টু 1776। ওকে, 111 রেখে দাও ইন্টু এটাকে যদি তোমরা ভাঙো এরকম করে 1776 111 দিয়ে ভাঙা যায় আরামসে। 111 এককে 111 থাকে, এখানে 66 থাকবে, তাহলে 6 3টি 6 মানে 111কে 6 দিয়ে গুণ করলে হয়ে গেল। তাহলে 111 আর 16 গুণ করলে এটা পাই, তাহলে আমরা পাচ্ছি 1776 মানে 111 ইন্টু 16। দেখো এক্স স্কোয়ার যদি এটা হয় তাহলে এক্স মানে কত হবে, এক্স মানে এটা রুট হয়ে যাবে, এটা যদি রুট হয়ে যায় এক্স সমান, তাহলে 111 দুইবার আছে তো একবার আসবে, আর 16কে রুট করলে 4 আসবে, তার মানে 111 আর 4 গুণ করলে 444 হয়, এক্স এর মান এটা হবে। তো অ্যান্সার হবে 444 নেই, তো অপশন ই হবে সঠিক উত্তর। ওকে, অপশন ই হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী 51 নম্বর কোশ্চেন কি বলা আছে, এটা আমরা এক্স ধরবো, এটা এক্স ধরবো, কোনাকুনি গুণ হবে, তাহলে আমরা সিম্পলি পাচ্ছি এক্স স্কোয়ার সমান এই দুটি গুণ, কি গুণ না 32 ইন্টু এই, এটা হচ্ছে 4 2 8, এটা 9/2, 32 ইন্টু 9/2, এটা গুণ হবে, এইরকমই থাকবে কিন্তু, ঠিক আছে। চলো 2 এর সঙ্গে আমরা এটা কাটলে কত পাই, 16 পাই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 ইন্টু 9, তাহলে এক্স ইকুয়াল টু হবে রুট আন্ডার 16 ইন্টু 9 মানে 144 হয়। ওকে, 16 জন্য 4 বেরিয়ে আসবে, আর 9 জন্য 3, তার মানে 12, এক্স এর মান হবে 12। এখানেও এক্স এর মান নেই, তো অপশন ডি উত্তর হবে, ম্যাক্সিমাম অপশন ডি উত্তর আসছে। চলো নেক্সট কোশ্চেন, 12 কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট 52 নম্বর, দেখো এখানেও আমরা এটা এক্স ধরবো, এটা এক্স ধরবো। ওকে, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দুটি যদি গুণ করি আমরা, তাহলে আমরা পাই রুট আন্ডার, ভেতরটা গুণ হয়ে যাবে 162 ইন্টু 128, এটা গুণ হয়ে যায়, তাই তো? ঠিক করলাম তো? চলো এবার ভেতরটা যদি আমরা দেখি, চলো 162কে আমরা যদি ভাঙি, পূর্ণবর্গ সংখ্যা কখন আসে দেখবো, 16 8 2 16 8 81, তো ঠিক আছে, 2 ইন্টু 81 মানে 81 পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি, আর 128 মানে কত, 2 ইন্টু 64, তাই না? বোঝা গেল? তাহলে এক্স মানে কি আসবে, বেরিয়ে আসবে কি 81 থেকে 9 বেরিয়ে আসবে, 64 থেকে 8 বেরিয়ে এলো, আর দুটি 2 রয়েছে, তার মধ্যে একটি 2 বেরিয়ে আসবে। ওকে, তাহলে আমরা পাই 8 9 72 2 144, তো 144 আমরা পাচ্ছি এক্স এর মান, তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার সকলে? চলো নেক্সট কোশ্চেন, 53 নম্বর। এখানে দেওয়া আছে যেখানে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা, তাহলে ওয়াই সমতুল্য হলো, ওয়াই কার সমতুল্য হবে? ওকে, আচ্ছা বেশ, দুই পক্ষ আমরা কি করব, বর্গ করব, এ পক্ষ বর্গ করো, এ পক্ষ বর্গ করো। আমি কিন্তু এই অঙ্কগুলো আগে সমাধান করিনি, ঠিক আছে, তাই ভুল হতে পারে, কিছু মনে করো না, আমার ইনস্ট্যান্ট মাথায় যেটা আসছে আমি সেভাবে করছি। এটার বর্গ করলে রুট উঠে যায়, তার মানে এখানে আমরা পাবো এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু, এটার বর্গ করলে এক্স আছে গুণ হয়ে, তো এক্স স্কোয়ার, আর এটার বর্গের জন্য এই স্কোয়ার রুট উঠে যাবে, তার মানে গুণ হবে কি এক্স বাই ওয়াই। চলো হ্যাঁ, চলো এখানে যদি আমরা ওয়াই লসাগু করি তাহলে আমরা পাই এক্স ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু, এখানে দেখো এক্স কিউব পাচ্ছি, এক্স কিউব বাই ওয়াই, ঠিক, নিচের ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়াই কমন নেওয়া যাচ্ছে না, এক্স কমন নেওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা বেশ, তাহলে ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু কি হবে, এক্স কিউব মাইনাস এক্স, ঠিক আছে। চলো এ পক্ষে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এই পক্ষের এক্স, এই পক্ষের এক্স কেটে দাও, তাহলে ওয়াই সমান থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পাবো, তো এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি আসছে। চলো নেক্সট, 25 পাওয়া 64 ইন্টু 64 বার 25 সংখ্যাটি এন স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যা, এন এর অঙ্কগুলির সমষ্টি হবে। ওকে, কার বর্গ সংখ্যা আমাকে সেটা বের করতে হবে, তার সমষ্টি আমাকে বের করব, এন একটি সংখ্যাটি এন স্বাভাবিক সংখ্যার বর্গ, এটা যদি বর্গ হয় তাহলে এন হবে বর্গমূল, তো এর বর্গমূল আমাকে বের করতে হবে, ঠিক আছে, সিম্পল, বোঝা গেল? ওকে, চলো আমরা দেখি,
কি করে করলে সহজ হবে? ওকে, খুব টাফ এটা, তো আমি একদমই এন অঙ্কগুলির সমষ্টি কথা হবে। ওকে, এটা আমি দেখি আমার মতো করে করতে পারি কিনা। 65, 64, 8, ওকে 25, একটু টাফ লাগছে আমাকে। আচ্ছা বেশ, এটা আমি আমার মাথায় এখন আসছে না, তো আমি এখন করলাম না, পরে করবো, ঠিক আছে। চলো নেক্সটে যাই। 45, তোমরা আমাকে কমেন্ট করে দেবে এটা, ঠিক আছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে এর অ্যান্সারটা। এটা আমরা দেখি, এটা কি দেওয়া আছে, ডিভাইডেড হয়ে আছে। আচ্ছা ডিভাইডেড যে থাকে, দেখো 0.13 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়াল টু 13 দেওয়া আছে, তাই তো। নিচে কিছু নাই মানে 1। আচ্ছা এদিকে পয়েন্ট তুললে কি হয়, এদিকে 100 গুণ হয়ে যায়, ঠিক আছে। 100 গুণ হয়ে যাবে, এদিকে পয়েন্ট তুলে দিয়ে এবার 13 আর 13 কেটে দাও। 13 যদি কেটে দিই আমরা, তাহলে আমরা পাচ্ছি দেখো 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 1। কোনাকুনি গুণ করলে 100 পি স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে পি স্কোয়ার ইকুয়াল টু 1/100। 1/100 মানে 0.01। এটা পি স্কোয়ারের মান হলো। পি এর মান কি হবে তাহলে, পি হবে রুট 0.01, ঠিক আছে। 0.01 তার মানেই হচ্ছে 0.1, তাই না। এর রুট করলে 0.1 হয়, কারণ 0.1 এর স্কোয়ার মানে হচ্ছে এটা, ঠিক। ওকে, তাহলে 0.1 পেলাম, তোমাদের অ্যান্সার হবে অপশন এ। এটাকে আরো সহজভাবে করা যেত যদি আমরা এখানটাই বর্গ তুলে দিতাম এখানে, ঠিক আছে। পি স্কোয়ার সমান 1 বাই এটা, তাহলে পি সমান হবে কি √1/100। আচ্ছা তার মানে হচ্ছে কি, 1 এর জন্য 1 আর 100 এর জন্য 10, তো 10 মানে 1 ঘর সরে আসবে, মানে 0.1, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো, এটা অ্যান্সার হবে। এটা আমাকে প্লিজ একটু কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে বলে দেবে যে এটা সঠিক উত্তর কি হবে, আমার মাথায় এখন আসছে না। নেক্সট, কোনো সংখ্যাকে √, এটা দিয়ে ভাগ করলে ভাগফল এটা হবে। আচ্ছা কোনো সংখ্যাকে, ধরো এক্স একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা 8 দিয়ে ভাগ করছি, এটা মানে কত, 25 মানে 5, 2টির আগে দশমিক মানে 1টির আগে দশমিক, মানে 0.5 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 25। আচ্ছা 25 কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর মান কি হবে, কোনাকুনি গুণ করলে এক্স ইকুয়াল টু এই দুটি গুণ হয়ে যায়, মানে 0.5 আর 25 গুণ হয়ে যাবে। তার মানে কত পাবো, 25 5 125, 1টির আগে দশমিক আছে, তার মানে 12.5, এক্স এর মান হবে 12.5। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 57 নম্বর বলেছে ওকে এটা সমান এটা। আচ্ছা 3-এর আনবো। আচ্ছা তোমরা 3-এর পাওয়ার 6 মানে হচ্ছে 729, ঠিক আছে। এটা যদি না পারো তাহলে এরকম করতে পারো, 27 স্কোয়ার। 729 মানে হচ্ছে 27 স্কোয়ার, 27 মানে হচ্ছে 3-এর কিউব তার স্কোয়ার, তার মানে 3-এর পাওয়ার পর গুণ হলে 3-এর পাওয়ার 6, এইভাবে করতে পারো। ওকে, তার মানে আমরা কি পেলাম, আমরা এরকম পাচ্ছি √3n ইকুয়াল টু 3-এর পাওয়ার 6। এবার এখানে রুট আছে, তো আমরা কি করবো, এই পক্ষ বর্গ করবো, এ পক্ষ বর্গ করবো। এ পক্ষ বর্গ করলে স্কোয়ার উঠে যায়, মানে 3n পাবো। আর এ পক্ষ করলে 3-এর পাওয়ার 6 আর 2 গুণ হয়ে যায়, মানে 12। এখন এই দুটি সমান, তার মানে এই দুটি সমান, n ইকুয়াল টু কত, 12 পেলাম। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সকলে? চলো নেক্সট কোশ্চেন। এটা দেওয়া আছে 58 নম্বর, এটা ভালো করে বোঝো। ওকে, আচ্ছা দুই পক্ষ বর্গ করো, এখান থেকেই বর্গ করে দাও। এ পক্ষ বর্গ করলে কি হবে, স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে আমরা পাবো 18 × 14 × x, রুট উঠে গেল। আর এটার বর্গ করলে আমরা পাই 84 × 84। ওকে, 84 × 84, 12 7 84। ওকে, আমরা 84 × 84 লিখবো, ঠিক আছে। চলো 7 দিয়ে কাটো 2, এটা 7 দিয়ে কাটলে 12, 2 দিয়ে এটা কাটলে 6, 6-এর সঙ্গে এটা কাটলে 3, 84-কে 3 দিয়েও কাটা যায়, ঠিক আছে। কত হবে 84-কে 3 দিয়ে কাটলে 3 2 6 থাকছে 2 24 3 8 28, তাহলে এক্স এর মান আমরা পেলাম 28, সরাসরি পেয়ে যাচ্ছে। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বোঝা যাচ্ছে তো কিভাবে করছি, সহজ, এগুলো খুব বেশি কঠিন নয়। চলো এখানে দেওয়া আছে কি 28√x, এটা x ধরো, প্লাস এটা ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমরা পাচ্ছি 28 × √x ইকুয়াল টু, এটা প্রথমে গুণটা করে নাও, 4-এর সঙ্গে এটা কাটলে 4 7 28, 4 1 4, 4 8 32, 3-এর সঙ্গে গুণ হবে, এর হয়ে আছে মানে 3-এর সঙ্গে যদি গুণ করে দাও, 3 8 24, 4, 3 1 3 আর 2 5, 3 7 21, এটা গেল এই দুটি গুণ করে। হ্যাঁ 1426 আছে, এটা এদিকে আসলে মাইনাস হবে,
তো মাইনাস করে দাও 1426। তাহলে আমরা কি পাচ্ছি 28√x ইকুয়াল টু 6 4 14 মানে হবে 8, 3 5 মানে 2, 4 11 মানে 7, তো 728 পাচ্ছি এখানে। ওকে, আচ্ছা এটা 7 দিয়ে কাটো 4 পাবে, এটা 7 দিয়ে কাটো 7 1 7, 0 7 4 28, 4 দিয়ে কাটতে পারো 4 2 8 থাকছে 2 24, 4 6 24 26। ওকে, তাহলে রুট এক্স ইকুয়াল টু আমরা 26 পেলাম। তাহলে এক্স করতে গেলে একে আমরা বর্গ করতে হবে, একেও আমরা বর্গ করব, তাহলে এটা পাবো আমরা এক্স ইকুয়াল টু 26-এর স্কোয়ার মানে হচ্ছে 576, তাই তো 25 25 625। ওকে 676 ঠিক করলাম, 26 26, তো অ্যান্সার হবে অপশন বি। ওকে, অপশন বি আমার তো মতো অপশন বি উত্তর হবে, তোমরা একটু মিলিয়ে নিও। নেক্সট 60 নম্বর কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, এটা উপরে আমরা যদি এটা এক্স ধরে নিই তো আমরা উপরে পাচ্ছি রুট এক্স, নিচেরটা আমরা রুট করে নেব, এটা 169 আছে, রুট করলে কত হয় 13, ইকুয়াল টু উপরে পাচ্ছি আমরা 54, নিচে হচ্ছে 39, 13-র সঙ্গে 39 কাটলে 3, 3-এর সঙ্গে এটা কাটলে 18 হয়, তাই না? তো এক্স এর রুট এক্স ইকুয়াল টু 18, তো এক্স এর মান কত হবে, এটা বর্গ, তাহলে এটাও বর্গ হয়ে যাবে, তাহলে 324, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি 324। চলো নেক্সট কোশ্চেন 61 নম্বর। ওকে, প্রথমে রুট এক্স দেওয়া আছে, তো রুট এক্স দাও, ডিভাইডেড 441 মানে 21 হয়, তো 21 ইকুয়াল টু হচ্ছে 0.02, তাহলে রুট এক্স ইকুয়াল টু এই দুটি যদি গুণ করি 21 2 হচ্ছে 42, দুটির আগে দশমিক আসবে মানে এখানে আসবে। ওকে, দুটির আগে দশমিক আসবে, তাহলে যদি এক্স এর মান বের করতে হয় তাহলে এটা আবার রুট করতে হবে, 4টির আগে দশমিক আসবে, এখানে 4টির আগে দশমিক একটাতে আছে, এটাতে আছে 17 64, তো আমরা এটাই করে দেবো 17 64, বাস এটা রুট করে দাও, এটা বর্গ তো এটারও বর্গ হয়। ওকে, তবেই তো এখান থেকে এক্স পাবে, আর 42-এর বর্গ করছে 1764, তো 4টির আগে দশমিক হবে বর্গ করলে, তাই না? তো 4টির আগে দশমিক চলে এলো, হয়ে গেল আমাদের অ্যান্সার। 62 নম্বর অঙ্কে যাব। চলো 62 নম্বর অঙ্ক এরকম বলেছে, দেখো 196 মানে হচ্ছে 14, এবার 4টির আগে দশমিক আছে মানে দুটির আগে দশমিক আসবে, ডিভাইডেড বাই নিচে রুট এক্সই আসবে, রুট কিন্তু পুরোটা আছে, তো নিচে আসলো রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 0.2। ওকে, ওকে, তাহলে এটা কি আমরা করব, নিচে 1 দাও, কোনাকুনি গুণ করো, তাহলে 0.2 ইন্টু রুট এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 0.14, তাহলে রুট এক্স সমান কি আসছে 0.14 ডিভাইডেড বাই 0.2, তাহলে কাটলে আমরা 14 পাই, নিচে একটি উপরে দুটি আসবে মানে একটির আগে দশমিক থাকবে, মানে 0.7 পাচ্ছি আমরা। তাহলে এক্স এর মান কত হবে, এটা বর্গ করে দাও, তো এটাও বর্গ করে দাও মানে 49, কিন্তু দুটির আগে দশমিক আসবে কারণ বর্গ করছি, তো 0.49 অ্যান্সার হবে অপশন এ। চলো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাস যদি ভালো লাগে তো প্লিজ সকলকে বলবো একটু লাইক করে দাও, এর পরবর্তী ক্লাস কালকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে 3য় নম্বর ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ, বাই।